ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম তৎসৎ। আজকে আমরা মহাভারতের প্রধান দুটি শিক্ষণীয় ঘটনা সম্পর্কে জানব, যাতে আমরা আমাদের সনাতন সমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে পারি। প্রথম শিক্ষাটি হলো পাশা বা জুয়া না খেলা। কেননা মহারাজ যুধিষ্ঠির ধর্মপুত্র ছিলেন। তিনি শুধু ধার্মিক সত্যবাদী ছিলেন না, জ্ঞানীও ছিলেন, সত্য গুণের অধিকারী ছিলেন। ওই যে গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, সত্যাৎ সঞ্জায়তে জ্ঞানম রজস লোভ এবচ প্রমাদ মোহ তমসো ভবতু অজ্ঞানম এবচ। সত্যগুণের দ্বারা জ্ঞান লাভ হয়, আর তমগুণের দ্বারা মোহ লাভ হয় বা মোহ উৎপন্ন হয়, আর মোহ থেকে হয় অজ্ঞানতা। ধর্মরাজ পাশা খেলতে গিয়ে এমন মোহগ্রস্ত হলেন যে তিনি একে একে তার সমস্ত সম্পদ, দাস দাসী, সৈন্য, রাজ্য, যথা সর্বস্ব, এমনকি 4 ভাইকেও পাশায় তিনি বাজি ধরলেন এবং হেরে গেলেন। এই পর্যন্ত যদিও বা মানা যায়, কিন্তু তিনি সর্বশেষ এমন এক ঘটনা ঘটালেন যা কোনো মতেই গ্রহণযোগ্য নয়। জ্ঞানী ধর্মজ্ঞ মানুষের পক্ষে তো নাই, সাধারণ মানুষও এটা গ্রহণ করবে না। সাধারণ মানুষও ওরকম কোনো কাজ করেন না। ধর্মরাজ যুধিষ্ঠির সেই কাজটি করলেন। তিনি স্ত্রী দ্রৌপদীকে পাশা খেলায় বাজি ধরলেন এবং হেরে গেলেন। তারপর সেই যাজ্ঞসেনীর কৌরব সভাতে অবর্ণনীয় অপমান তিনি মাথা নিচু করে নীরবে সহ্য করলেন। তিনি কোনো প্রতিকার করতে পারলেন না। ভীমের মতো শক্তিশালী ভাই, অর্জুনের মতো মহারথী ভাই সেখানে উপস্থিত থাকা সত্ত্বেও তিনি কিচ্ছুটি করতে পারলেন না। সনাতন ধর্মে সবচেয়ে গর্হিত অপরাধের, গর্হিত কাজের একটি মানা হয় নারীর অসম্মানকে। কিন্তু মহারাজ যুধিষ্ঠির সেই নারীর অসম্মানেরও কোনো দণ্ডবিধান করতে পারলেন না। তিনি নীরব দর্শকের মতো মাথা নিচু করে সমস্ত কিছু সহ্য করলেন, কেননা তিনি যে পাশা খেলায় হেরে গেছেন। তাহলে শেষ পরিণতি, পাশা খেলার শেষ পরিণতি কুরুক্ষেত্রের মহাযুদ্ধ, 18 অক্ষহীনী সৈন্যের জীবন নাশ। শুধু তাই নয়, এই পাশা খেলতে গিয়ে তিনি 12 বছরের বনবাস এবং 1 বছর অজ্ঞাতবাস লাভ করে অবর্ণনীয় দুঃখ কষ্টও তিনি ভোগ করেছেন। বলা হয়ে থাকে সেই কুরুক্ষেত্রের যুদ্ধের তখনকার সময়ে ভারতের ইতিহাসে সবচাইতে বেশি মানুষের মৃত্যু হয়েছিল। এবার আসা যাক দ্বিতীয় শিক্ষায়। সেটি হলো সুরা বা মদ পান না করা, নেশা না করা। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হওয়ার 35 বছর পরে চারিদিকে নানা অশুভ লক্ষণ দেখা যেতে লাগলো। রাজা উগ্রসেন, শ্রীকৃষ্ণ এবং বলভদ্র এরা ঘোষণা করলেন যে বৃষ্ণি, ভোজ, অন্ধক এই সব গোত্রে বা বংশে কেউ যেন মদ তৈরি না করেন, বাড়িতে কেউ যেন মদ তৈরি না করেন, এবং সবাই যেন নেশা করা থেকে, এই মদ্যপান থেকে বিরত থাকেন। তারা এটা অনুরোধ করলেন বা আদেশ দিলেন। কিন্তু একদিন সাত্যকী এবং অন্যান্যরা, সেই সাত্যকী কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি বেঁচে ছিলেন পাণ্ডব পক্ষের, তারা কি করলেন? তারা নেশা করলেন, মদ্যপান করলেন। মদ্যপান করে সাত্যকী
কৃতবর্মাকে, কুরুক্ষেত্রের যুদ্ধের কৌরব পক্ষের আর এক জীবিত মহারথী, তাকে তিনি অসম্মান করলেন। তিনি উপহাস করে বললেন, তুমি আবার নিজেকে ক্ষত্রিয় মনে করো নাকি? কেমন বীর তুমি, ঘুমন্ত অবস্থায় মানুষকে হত্যা করো? তোমার তো লজ্জা হওয়া উচিত, তুমি সমস্ত যদুবংশের কলঙ্ক, যদুবংশের কোনো বীর তোমাকে ক্ষমা করবে না। এই কথা শুনে কৃতবর্মা অত্যন্ত রেগে গেলেন। তিনি সাত্যকীর উদ্দেশ্যে বললেন, তুমি যে বীরের বড়াই করছো, তোমার মুখে সেটা শোভা পায় না। ভূরিশ্রবাকে তুমি কি করে হত্যা করেছিলে তা জগতে সবাই জানে, লজ্জা তো তোমার হওয়া উচিত, তুমি আবার বড় বড় কথা বলছো। কৃতবর্মার এই কথা শুনে সাত্যকী অত্যন্ত ক্রোধান্বিত হলেন এবং তিনি উঠে দাঁড়িয়ে বললেন, তুমি যদি আর একটি কথা বলো, তোমার মুখ থেকে যদি আর একটি শব্দ বের হয়, উচ্চারিত হয়, তাহলে আমি তোমাকে শিরোচ্ছেদ করব, তোমার শিরোচ্ছেদ করব, এই প্রতিজ্ঞা করলাম। কিন্তু ওই যে সবাই মদে মত্ত, আকণ্ঠ নিমজ্জিত। সাত্যকীর সেই প্রতিজ্ঞা কৃতবর্মা আমলে নিলেন না। তিনি যেই না আবার কথা বলা শুরু করলেন, সাত্যকী সত্যি সত্যি কৃতবর্মার মাথাটি দেহ থেকে আলাদা করে দিলেন। শুরু হয়ে গেল আর এক হত্যাযজ্ঞ। সেইখানে উপস্থিত ভোজ, বৃষ্ণি, অন্ধক সমস্ত গোত্রের বীরেরা একে অপরের সঙ্গে সেই পক্ষ নিয়ে একে অপরের সঙ্গে হাঙ্গামায় লিপ্ত হলেন, মুষল নিয়ে একে অপরকে আক্রমণ করলেন এবং একে অপরকে আক্রমণের ফলে প্রায় সবাই ধরাশায়ী হতে লাগলেন। আস্তে আস্তে দেখা গেল যে সমস্তই যদুবংশ ধ্বংস হয়ে গেল। তাহলে এই দুইটি ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি। সনাতন সমাজে বর্তমানে এই দুটির খুবই প্রাদুর্ভাব। একটি নেশা করাকে অনেকে গর্ব মনে করেন। তাই সনাতন সমাজকে রক্ষা করতে গেলে, সনাতন সমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে গেলে আমাদের এই ধর্মগ্রন্থের, মহাভারতের এই দুটি ঘটনা, দুটি শিক্ষণীয় ঘটনা অবশ্যই আমাদের মেনে নেওয়া উচিত, মেনে চলা উচিত, অনুসরণ করা উচিত।